বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র না করা সংক্রান্ত রিটের উপর আদেশের সময় বৃহস্পতিবার পুনর্নির্ধারণ করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই দিন ধার্য করেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ না পড়াতে দায়ের করা রিটের উপর মঙ্গলবার দীর্ঘ শুনানি হয়। আদালত বুধবার বিষয়টির পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ঠিক করে। বুধবারও উভয় পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন। শুনানিতে ইশরাকের আইনজীবীরা আদালতে বলেন, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক বিষয় হওয়া সত্ত্বেও তা জনস্বার্থ মামলা আখ্যা দিয়ে আদালতে টেনে আনা হয়েছে। তাছাড়া যে ব্যক্তি রিট করেছেন তার কোনো অধিকার নেই মামলা করার। তিনি ক্ষতিগ্রস্ত কোনো পক্ষ নন। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র তাপসের ইশারায় এমন রিট করা হয়েছে বলেও অভিযোগ আইনজীবীদের। যতগুলো এক্সাম্পলে সবগুলো কিন্তু কন্টেস্টিং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মামলা হয়েছে। উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি এসে করতে পারেন, উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। এক পর্যায়ে আদালত রুল জারি করে শপথের বিষয়ে স্থিতাবস্থার আদেশ দেওয়ার কথা জানালে তাতে আপত্তি জানান ইশরাকের আইনজীবীরা। হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটো কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনো তাই হচ্ছে। রিটকারীর আইনজীবী জানান, ইশরাক নির্বাচনের পর অবৈধ নির্বাচন দাবি করে তা বাতিলের জন্য নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন জানান, কিন্তু 5 আগস্টের পর মামলার আবেদন সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি জানান, যা আইনসঙ্গত হয়নি। নির্বাচন কমিশন এই মামলার একটি পক্ষ ছিল নিম্ন আদালতে, কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং তারা যেভাবে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে সেখানেও অন্য কোনো উদ্দেশ্য বা কোনো চাপ এটা কারো পক্ষ থেকে আছে কিনা সেটিও বিজ্ঞ মহামান্য আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে। নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ মেনে নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করলেও এখন পর্যন্ত তাকে শপথ পড়ানো হয়নি। আর এজন্য ইশরাকের সমর্থকরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।